হ্যালো গাইস, ওয়েলকাম টু এডু ম্যাজিক। তো আজ আমি তোমাদের যে কোনো ধরনের পরীক্ষা এমসিকিউ অ্যাটেম্প্ট করার কিছু সায়েন্টিফিক আর রিসার্চ বেসড কিছু ট্রিক্স তোমাদের বলবো। এই ট্রিক্সগুলো তুমি যে কোনো রকমের পরীক্ষা দাও না কেন, ব্যাংকিং হোক, আরআরবি, এনটিপিসি হোক, ইউপিএসসি হোক, যে কোনো ধরনের বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত, যদি তোমরা খুব একটা ভালো প্রিপারেশন না থাকে বা একটু প্রিপারেশনের ল্যাগ হয়ে যায়, তার সত্ত্বেও তোমরা কীভাবে একটা ডিসেন্ট স্কোর করতে পারবে বা ঠিকঠাক করে এমসিকিউগুলোকে অ্যাটেম্প্ট করতে পারবে সেগুলো তোমাদের বোঝাবো। মেনলি যে 4-5 নম্বরের পয়েন্টগুলো আছে, টোটাল 5খানা আমি পয়েন্ট বলবো। 4-5 নম্বরের যে পয়েন্টগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। তো চলো স্টার্ট করি। আগেই বলে দিই, মার্ক মাই ওয়ার্ডস, এগুলো পুরোপুরি রিসার্চ বেসড। আমি নিজেও ইউপিএসসি দিয়েছি, আমি ইন্ডিয়া ক্লিয়ার করেছি, রিসেন্টলি কোস্ট গার্ড জিডির ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার করেছি, আর জেইতেও একটা ভালো র্যাঙ্ক ছিল আমার, আর ডাব্লিউবিজিতে ডিসেন্ট র্যাঙ্ক করেছি আমি। তো আমি এগুলো প্র্যাকটিক্যালি ইউজ করেছি, দিয়ে ফল পেয়েছি। তো ফার্স্ট এই পয়েন্ট, স্মার্টলি কিভাবে অ্যাটেম্প্ট করবো আমরা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স স্মার্টলি, মার্ক মাই ওয়ার্ডস। তো ফার্স্ট যে পয়েন্ট, ইনভেস্ট 5 to 7 মিনিটস, মানে আমি 5 থেকে 7 মিনিট ইনভেস্ট করব, নট ওয়েস্ট। প্রথম 5 থেকে 7 মিনিট তুমি কোনো রকমের কোয়েশ্চেন অ্যান্সার করবে না। সেই 5 থেকে 7 মিনিট তুমি কি করবে, তুমি পুরো কোয়েশ্চেন পেপারটা দেখবে। পুরো কোয়েশ্চেন পেপারটা দেখলে প্রথম 5-7 মিনিট, এই পুরো কোয়েশ্চেন পেপার দেখে তুমি তোমার 3টে প্রায়োরিটি সেট করবে। ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি। এবার ফার্স্ট প্রায়োরিটির অন্তর্গত কোন কোয়েশ্চেন্সগুলো, যেগুলো তুমি দেখেই অ্যান্সার করতে পারবে। তুমি দেখলে পুরো পেপারটা একের পর পাতা উল্টাচ্ছ, নম্বর পাতা উল্টাচ্ছ, তুমি দেখলে যে তুমি এই কোয়েশ্চেনগুলো জানো, তুমি করে এসো, তোমার একদম পুরোপুরি অ্যান্সার জানো, তুমি সেগুলো ফার্স্টেই টিক করে নিলে, জাস্ট টিক করে নিলে। টিক করে নিয়ে তুমি অ্যাটেম্প করতে শুরু করলে পুরো পেপারটা, কিন্তু একটা পার্ট নয়, পুরো পেপারটা। ধরো তোমার 100 মার্কসের কোয়েশ্চেন পেপার আছে, 60খানা কোয়েশ্চেন আছে বা 100খানা কোয়েশ্চেন আছে, তুমি 100খানা কোয়েশ্চেন্সই দেখবে। তোমার 5-7 মিনিটের জায়গায় 10 মিনিট লেগে যাক, তাও তোমরা দেখবে। তোমাদের এই 5-7 মিনিট ইনভেস্টমেন্ট পরের 20-30 মিনিট বাঁচাবে। আমি বলছি শোনো, বাঁচাবে। আমি নিজে অ্যাটেম্প্ট করে, আমি ইন্ডিয়ার অ্যাটেম্পটে, আমি ইন্ডিয়ার পরীক্ষা কোয়ালিফাই করেছি, কিন্তু আমি ইন্ডিয়ার অ্যাটেম্পটে ঠিক সেম ভাবে প্রথমবারে ভুল করেছিলাম, সেকেন্ডবারে এটা ঠিক হয়েছে আমার। তো দেখো, ফার্স্ট প্রায়োরিটি তোমার আমি মার্ক করে নিলাম। এবার টাইমের ম্যানেজমেন্ট, মেন ব্যাপারটা চলে আসছে কি বলতো, টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। এমসিকিউ, যে কোনো এমসিকিউ বেস বা কম্পিটিটিভ এক্সামিনেশন, তুমি যে ফার্স্টে প্রায়োরিটিটা সেট করলে, সেটা তুমি তোমার 30% টাইম দেবে। এবার 30% টাইম দেওয়া মানেটা কি, ধরো তোমার 1 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তোমার টোটাল হাতে 60 মিনিট। এবার এই 60 মিনিটের 30% মানে 18 মিনিটের মধ্যে তুমি তোমার ফার্স্ট প্রায়োরিটি শেষ করবে। তুমি গোল সেট করো, 18 মিনিটের মধ্যে আমি কোশ্চেনগুলো করবো। এই কোশ্চেনগুলো তোমার করা হয়ে গেল। এরপরে আসে সেকেন্ড ফেজ, যেগুলো তুমি জানো কিন্তু একটু কনফিউশন হচ্ছে। তুমি জানো এগুলো পারবে তুমি করতে, কোথাও না কোথাও দেখেছো কোয়েশ্চেন্সগুলো, তুমি পারবে করতে, কিন্তু তোমার টাইম লাগবে, একটু কনফিউশন আছে, সেগুলো তুমি রাখবে সেকেন্ড প্রায়োরিটিতে। আর এই সেকেন্ড ফেজটা সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি মার্কস ক্যারি করে। এই সেকেন্ড ফেজটায় তুমি তোমার 50% সময় দেবে। 30-60 মিনিটের পরীক্ষায় তুমি 30 মিনিট দেবে এই সেকেন্ড ফেজের কোয়েশ্চেন্সের জন্য। 30 মিনিট দিলে তোমার কি হবে, এই সময়টা দিয়ে মেনলি দেখো কি হয়। ফার্স্ট প্রায়োরিটিতে তুমি ধরো খুবই কম মার্কস করবে, ইউপিএসসি টাইপের, ইউপিএসসি এসএসসি টাইপের বা মাধ্যমিকে আমি কোয়েশ্চেন দেখেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেখেছি কি হয়, প্রথমে যে এমসিকিউগুলো দেয়, তারা প্রথম 10-15টা এমসিকিউ ওরা খুব টাফ রাখে, আর লাস্টের একদম 10-15টা এমসিকিউ খুব টাফ রাখে। মাঝখানের যে ফেজটা, এই মাঝখানের ফেজটায় খুব সহজ কোয়েশ্চেন লাগে, কিন্তু তোমাদের এই প্রথম 10 মিনিটের জন্য এত তোমরা ভয় খেয়ে যাও, তোমরা এই মাঝখানের ফেজটাকে করতে পারো না। যদি না পারো ছেড়ে বেরিয়ে যাও, দিয়ে পরের কোয়েশ্চেনগুলো করো। তাহলে আমি কি করবো, এই সেকেন্ড প্রায়োরিটিগুলো 50% সময় দেবো, মানে 30 মিনিট সময় দেবো। এই হলো আমার সেকেন্ড প্রায়োরিটি। আর থার্ড প্রায়োরিটি কি, থার্ড প্রায়োরিটি 20%, মানে ধরো লাস্ট 20% মানে 1 ঘন্টার 12 মিনিট সময়। এবার যেগুলো তুমি জানো না, একদমই জানো না, তুমি দেখোনি, ঠিক আছে, তুমি পড়ে ধরো কিছু ম্যাথামেটিক্সের কোশ্চেন তুমি পারবে না, তুমি দেখেছো একটা হ্যাপাসের ফিগার এসছে, তুমি পারবে না করতে, তাহলে তুমি সেটা অ্যাটেম্প্ট করবে একদম লাস্টে। তুমি পারলে না পারলে কিছু না, আসে যায় না, কারণ তুমি এই প্রথম দুটো প্রায়োরিটির অ্যাটেম্প্ট ভালো করে করেছো। লাস্ট যে এটা আছে 12 মিনিট আছে, তোমরা কোশ্চেন মেলাতে নয় সময় দেবে, না হয় তোমরা এই থার্ড প্রায়োরিটি এগুলো করবে কোশ্চেন্সগুলো। তো এই ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট। আমরা সেকেন্ড পয়েন্টে আসছি। তো বন্ধুরা, আমরা সেকেন্ড পয়েন্টে নিয়ে চলে এসেছি, সেটা কি, অপশন এলিমিনেশন টেকনিক। একটা এসছে, একটা সায়েন্টিফিক বেস্ট টেকনিক এসছে এই স্পেশালি এমসিকিউ অ্যাটেম্প্ট করার জন্য, সেটা হচ্ছে অপশন এলিমিনেশন টেকনিক। এবার এটা কিভাবে, কি জিনিসটা, সেটা বুঝে নিয়ে চলো, কি জিনিসটা আগে, সেটা অ্যাপ্লাই করবো কি করে সেটাও বলছি তোমাদেরকে। অপশন এলিমিনেশন টেকনিকের 3খানা পার্ট হতে পারে। 1, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, অনলি ফর লজিক্যাল বেসড কোয়েশ্চেন্স।
হিট অ্যান্ড ট্রায়াল মেথড। এবার কি জিনিস হিট অ্যান্ড ট্রায়াল মেথড? ধরো তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছে, একটা যে কোনো ম্যাথামেটিক্যাল, ধরো ম্যাথামেটিক্স রিজনিং এর ক্ষেত্রে এটা স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েট। তোমাদের একটা ম্যাথামেটিক্সের কোয়েশ্চেন দিয়েছে, তোমাদের অপশন আছে 10, 12, 13, 15। এবার একটা ইকুয়েশন তোমাদের দিয়েছে, তোমরা কি করলে প্রত্যেকটা যেগুলো প্রত্যেকটা অ্যান্সার দিয়েছে সেই প্রত্যেকটা অ্যান্সার ওই কোয়েশ্চেনটায় পুট করলে। তোমাদের যদি সেই ইকুয়েশনকে স্যাটিসফাই করে যায়, সেই শর্তটাকে মানে এই অ্যান্সারগুলোর মধ্যে যেটা, ধরো ইভেন 12 মানলো, তাহলে 12 আমাদের কাছে রাইট অ্যান্সার। এটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তুমি 10টা করে দেখলে 10টা করে দেখলে হলো না, 12টা করে দেখলে হয়ে গেল, 12টা তুমি ঠিক দিয়ে চলে এলে, ব্যাস। এটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। কিন্তু একটা ড্রব্যাক আছে হিট অ্যান্ড ট্রায়াল মেথডের। হিট অ্যান্ড ট্রায়াল মেথডের একটা ড্রব্যাক হচ্ছে তোমাদের, ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে বা দ্বিঘাতকরণী তোমাদের একটা দিয়েছে, তাহলে দ্বিঘাতকরণীর কটা রুট হতে পারে? একটা এক্স এর মানের কটা রুট হতে পারে? দুটো রুট হতে পারে। তাহলে দু ধরনের অ্যান্সার হতে পারে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে যে এটা দুটো অ্যান্সারই আছে এই অপশনের মধ্যে, না একটা অ্যান্সারই আছে। তাহলে তোমরা সবগুলো অপশন স্যাটিসফাই করে দেখে নেবে যখন দুটো অ্যান্সার হতে পারে। যদি কোনো কোয়েশ্চেনের একটা অ্যান্সারই পসিবল, তাহলে তোমরা অবশ্যই সেটা ঠিক দিয়ে চলে আসবে। এই একটাই ড্রব্যাক হচ্ছে তোমার হিট অ্যান্ড ট্রায়াল মেথডের। না হলে এই মেথডটা খুবই ভালো, কিন্তু প্রবলেম এটা শুধুমাত্র লজিক্যাল বেসড কোয়েশ্চেন্সে রাখতে পারে। তার মানে হচ্ছে ম্যাথামেটিক্যাল, রিজনিং এইসব ধরনের কোয়েশ্চেনে রাখতে পারে, থিওরিটিক্যালি এর কোনো ভ্যালু নেই। এরপরে হচ্ছে রিমুভ ডিফারেন্ট টাইপ অফ অপশনস। ডিফারেন্ট টাইপ অফ অকওয়ার্ড টাইপ অফ অপশনস মানেটা কি? ধরো তোমাদের তিনখানা অপশন দিয়েছে, আমি তোমাদেরকে বলছি, ধরো এরকম একটা অপশন দিয়েছে, একটা 101, 102, 103 আর দিয়েছে ধরো 1000। সাইকোলজি বলছে যে এই যে এই চারটে অপশন দিয়েছে, যেটা অকওয়ার্ড টাইপের অপশন আছে সেটা কোনোদিন অপশন হবে না, কোনোদিন হবে না। কি করে এক্সামিনাররা যখন কোয়েশ্চেন সেট করে তখন কাছাকাছি অপশন যায় যাতে তোমাদের মাইন্ড গুলিয়ে যায়, তবেই ডিফারেন্সিয়েট করতে পারবে একটা ভালো স্টুডেন্ট একটা খারাপ স্টুডেন্টের মধ্যে। যদি কাছাকাছি অপশন দিয়ে তবে আমরা দেখো এই তিনটে অপশন কাছাকাছি আছে, তাহলে এটার 100% প্রবাবিলিটি আছে যে এই তিনটের মধ্যেই অ্যান্সারটা আসবে, এইটা হবে না, এইটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে। যদি কোনো রকম ডিফারেন্ট টাইপের অপশন দেখো সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দাও, ওটা হবে না তোমাদের অ্যান্সার। এই তিনটের উপর কাজ করো, এই তিনটে নিয়ে হিট অ্যান্ড ট্রায়াল করতে পারো, বা তোমরা অ্যান্সার বার করতে পারো, বা একটা জিনিসে গিয়ে সেগুলো দিয়ে স্যাটিসফাই করিয়ে দেখাতে পারো, কিন্তু এই 1000টা হবে না। এইগুলো সেকেন্ড পয়েন্ট। এবার আছে থার্ড পয়েন্ট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অল অফ দ্য অ্যাবাভ বা নান অফ দ্য অ্যাবাভ যদি থাকে। কিন্তু এটার একটা মনে রাখবে কন্ডিশন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স। এটা ম্যাথামেটিক্যাল বা লজিক্যাল বেসড কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে এটা কাজে লাগে না। তোমার ম্যাথামেটিক্স আর আরবি এনডিভিসিতে দেখবে প্রায় বেশিরভাগ কোয়েশ্চেনে দেখবে চারটে অপশনের মধ্যে একটা অপশন নান দেওয়া থাকে, তাই তুমি নানটা ঠিক করে দিয়ে চলে এলে হলো না। কি ব্যাপারটা বলছি সেটা শোনো। থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন থাকে, যেমন হিস্ট্রি, জিওগ্রাফি বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখবে অনেকগুলো অপশন দিয়ে দেবে, তার মধ্যে তলে একটা অল অফ দ্য অ্যাবাভ দিয়ে দিল। তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশনে দেখা গেছে যে 95% কেসেসে এই অল অফ দ্য অ্যাবাভ বা নান অফ দ্য অ্যাবাভ ঠিক হয়। 95%, মানে 100টার মধ্যে 95 খানা কোয়েশ্চেন্সে এরকম যদি থিওরিটিক্যাল বেসড কোয়েশ্চেন দেওয়া থাকে, তার মধ্যে অল অফ দ্য অ্যাবাভ বা নান অফ দ্য অ্যাবাভ ঠিক হয়ে থাকে। তোমরা একটু দেখতে হবে যে তোমাদের কোনো অপশন ম্যাচ করছে না, তাহলে সেই অনুযায়ী তোমরা একটুখানি দাগ দেবে, এটা একটু মাথা কাটাতে হবে তোমাদেরকে। তো যদি দুটো ম্যাচ করে যায় তোমরা দেখতে পাচ্ছ, তাহলে অবশ্যই অল অফ দ্য অ্যাবাভ হবে। আর যদি দুখানা ম্যাচ করছে না, তিনখানা অপশন একই দিয়েছে, দুখানা ম্যাচ করছে না, তাহলে নান অফ দ্য অ্যাবাভ হবে। এগুলো তোমাদের একটু মাথায় রাখতে হবে। তো এই ছিল অপশন এলিমিনেশন টেকনিক, এই তিনটে তোমরা একটু নোট করে নাও। এই ব্যাপারগুলো কাজে লাগে, প্র্যাকটিক্যালি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে কাজে লেগেছে। আমি নিজে যতগুলো কম্পিটিটিভ এক্সাম দিয়েছি তার মধ্যে কাজে লেগেছে এগুলো, স্পেশালি ইন্ডিয়াতে এগুলো খুবই কাজে লেগেছে। তো তোমরা একবার এটাকে নোট করে নাও, এই প্র্যাকটিক্যাল এই স্লাইডটাকে। তো আমরা আমাদের পরের স্টেপ নিয়ে চলে এসেছি, পরের মেথড নিয়ে চলে এসেছি, যেটা সব থেকে বেশি ফেমাস কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, যেটা তুক্কা মেথড। অ্যাকচুয়ালি এটা তুক্কা মেথড বলা ঠিকই, বা দিয়ে দেওয়া একটা যে কোনো কিছু নয়, এটা একটা স্মার্ট গেস, ঠিক আছে? তুক্কা মেথড বলে কিছু হয় না, এটা স্মার্ট গেসের প্রসেস, এটা সায়েন্টিফিক সম্পূর্ণ। কি ব্যাপারটা আমি বলেছি, আচ্ছা সেগুলো তুক্কা মেথড বলতে স্টুডেন্টরা অ্যাকচুয়ালি কি বোঝে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো একটা ধরো কোয়েশ্চেন আছে, প্রথম কোয়েশ্চেনে এ অ্যান্সার, তারপরে কোয়েশ্চেনে বি অ্যান্সার, তারপরে কোয়েশ্চেনে সি অ্যান্সার, তারপরে কোয়েশ্চেনে ডি অ্যান্সার, এরকম ভাবে থাকে, একটা প্যাটার্ন থাকে। ধরো ও কি করবে, আর তারপরে এরকম করতে আসবে, দিয়ে আবার এরকম করতে ডিজাইন করবে, পরীক্ষার খাতায় এটা ডিজাইন করে দেবে, বিভিন্ন কিছু এঁকে দিয়ে চলে আসবে, আর্টিস্টিক সেন্স দেখাবে পরীক্ষার খাতায়। কিন্তু তুক্কা মেথড এটা নয়, ঠিক আছে? অ্যাকচুয়াল তুক্কা মেথড কি সেটা হচ্ছে তোমাদের বুঝি। দেখো ধরো তোমাদের একটা কোয়েশ্চেন তোমরা করেছো, তার মধ্যে কোয়েশ্চেনের মধ্যে ধরো চারটে অপশন আছে, চারখানা অপশন আছে, চারখানা অপশনের মধ্যে তোমরা ভেবে নিয়েছো এইটা আর এটা তো হবেই না, এই দুটোর মধ্যে কিছু একটা হবে এই দুটোর মধ্যে। তাহলে তোমাদের কি আছে, দুখানা অপশন তোমরা সিলেক্ট করলে। তুক্কা মেথড করার জন্য তোমাদের প্রথমে বলে দিচ্ছি, আগে তোমাদের দুটো অপশন এলিমিনেট করতে হবে, তবে তুক্কা মেথড অ্যাপ্রোপ্রিয়েট, না হলে নয়।
করতেই হবে এলিমিনেট, শিওর হতে হবে তোমাদের এই দুটো ঠিক হবেই। এরপরে তোমরা কি করবে, এইবার তোমাদের এই দুটোর মধ্যে যেটা তো এটা এবার তোমাদের ওপর, তোমাদের যেটা মনে হচ্ছে, যেটা তোমাদের সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এটা বি এটা সি, মনে হচ্ছে তোমাদের বি সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা বি কে দাগ দিয়ে চলে আসবে। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট, টিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তোমাদের যেটা মনে হচ্ছে, তোমাদের মনে হওয়ার উপর এটা ডিপেন্ডেন্ট, তোমাদের যেটা মনে হচ্ছে তোমরা সেটাকে টিক দিয়ে চলে আসবে। এই গেলে টুক্কা মেথডের বেসিক জিনিস। এইবার তোমাদের কিভাবে অ্যাটেম্প্ট করবে সেটা বলে দিই শোনো। তার আগে একটা ডেটা তোমাদের 2018 জেইই পেপারের মধ্যে একটা শিফটে 17খানা কোয়েশ্চেন্সের অ্যান্সার হয়েছিল সি। 17টা কোয়েশ্চেন, 17টা কোয়েশ্চেনের অ্যান্সার সি হয়েছিল একটা পেপারের মধ্যে, একটা শিফটের একটা পেপারের মধ্যে। তাহলে দেখো সি অপশনটার প্রবাবিলিটি বেশি থাকে। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, যে কোনো কোয়েশ্চেন্সে এক্সামিনাররা এমনভাবেই কোয়েশ্চেন সেট করে তার মধ্যে এই অপশনটার সব থেকে লিস্টেস্ট, সব থেকে কম চান্স থাকে এটা হবার। সে যদি প্রথম এই অপশনটি তোমার দেখে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কোনো কোশ্চেনে, তোমরা ভুল করেছো শিওর। এমন হয় তোমরা কোনো কোশ্চেন করছো, ম্যাথমেটিক্যাল কোনো কোশ্চেন অ্যান্সার বার করলে এমনভাবে দেবে কোশ্চেন, তোমরা ভুল করলেও তোমাদের এই এর অ্যান্সারটাই আসবে, পার্টিকুলার সেই ডিজিটটাই আসবে। তোমরা একটা স্যাটিসফ্যাকশন আছে ভেতর থেকে, তখন জানো তো আমি অঙ্কটা করে ফেলেছি। তুমি তোমাদেরকে আটকাতে পারবে না, একে টিক দিয়ে চলে আসবে, কিন্তু তোমার আনসারটা ভুল, পরের বছর আবার ফর্ম ফিল আপ করতে হবে তোমাকে। কিন্তু দেখা গেছে এ আর ডি এই দুটো লিস্ট প্রবাবিলিটি থাকে অপশন হওয়ার, আর বি আর সি এর মধ্যে একটার হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা থাকে। তোমরা যে কোনো পেপার নিয়ে অ্যানালাইসিস করো, যে কোনো একটা WB পেপার নিয়ে অ্যানালাইসিস করো, তোমরা দেখবে বি আর সি সব থেকে বেশি পাচ্ছ তোমরা, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের, তোমরা বি আর সি পাচ্ছ। তাহলে তোমরা যে কোনো একটা বি আর সি তে দাগ দিয়ে চলে আসবে। এবার এর সায়েন্সটা কি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রবাবিলিটি বলছে তুমি যদি দুটো অপশনের মধ্যে একটা ঠিক করো, তোমাদের ঠিক হওয়ার চান্স থাকে 50-50, মানে 0.5 প্রবাবিলিটি থাকে 0.5। এবার 0.5 প্রবাবিলিটি আরো বলছে যে তোমরা ধরো 5খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করো, এরকম 0.5 প্রবাবিলিটি যদি 5খানা কোশ্চেন অ্যাটেম্প্ট করো, তোমাদের 3খানা তার মধ্যে ঠিক হবে, 2খানা তার মধ্যে ভুল হবে, বা এটা ভাইস ভার্সা হতে পারে। ঠিক আছে, আমি লিখিয়ে পড়ে যেমন লিখেছি 3খানা ঠিক, এখানে লিখছি 2খানা ঠিক 3খানা ভুল। এবারে 3খানা টিকের জন্য তোমাদের একটা কোশ্চেন যদি 2 মার্কস ক্যারি করে আর তোমাদের নেগেটিভ মার্কিং যদি হয় 1/4, তাহলে তোমাদের নেগেটিভ মার্কিং হবে 0.5 আর রাইটের জন্য হবে 2। তাহলে 3টে কোশ্চেনের জন্য 6 নম্বর, আর 2খানা কোশ্চেন যেটা ভুল করেছো তার জন্য হচ্ছে 1 নম্বর। তোমাদের নিট প্রফিট হয়ে গেল কি 5 নম্বরের প্রফিট হয়ে গেল। এখানেও প্রফিট আর লস তোমাদের পড়িয়ে দিলাম। এবার যদি তোমাদের 2খানা কোশ্চেন ঠিক হয় আর 3খানা কোশ্চেন ভুল হয়, তাহলেও তোমাদের লাভ হবে। দেখো 2খানা কোশ্চেনের জন্য তোমাদের 4 নম্বর আর 3খানা কোশ্চেনের জন্য তোমাদের 1.5 নম্বর কাটা যাচ্ছে। তাহলে তোমাদের এতেও 2.5 এর প্রফিট হচ্ছে নাম্বারের, এখানেও তোমাদের 2.5 এর নাম্বার হচ্ছে। তাহলে তোমরা যদি এরকম টুক্কা মারতে যাও, তার পেছনে পুরো এই যে কাহিনী হচ্ছে পুরো এটা তোমাদের। আর সব থেকে সামারাইজ করলে এটা কি জানায়, 2খানা অপশনকে আমাকে আগে দেখতে হবে এটা ঠিক কিনা, 2খানা অপশন আমাকে আগে এলিমিনেট করতে হবে, আর 2খানা অপশনকে রাখতে হবে। আর 2খানা অপশন রাখার মধ্যে একটা মেথড বললাম, বি আর সি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই ছিল টুক্কা মেথড বা স্মার্ট গেসের পুরো কাহিনী। তোমরা এটাকে একটু নোট করে নাও, এটা তোমাদের সব থেকে ফেভারিট, আমিও জানি, এটা নোট করে নাও, তোমাদের কাজে লাগবে। তো দেখো আমি তোমাদের পরের যে স্ট্র্যাটেজিটা বা টপিকটা সেটা নিয়ে চলে এসেছি তোমাদেরকে। কি বলছে দেখো, ডু অ্যাজ মেনি প্র্যাকটিস পেপার অ্যাজ ইউ ক্যান। এটা আমি বলছি না, এটা সায়েন্স বলছে, এটা সাইকোলজি বলছে। ঠিক আছে, তো কি বলছে যে তুমি যদি কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার সময় সেটাকে কোনো একবার আগে দেখে থাকো, যে কোনো কোয়েশ্চেন হোক না কেন, যদি কোনো কোশ্চেনকে তুমি অ্যাটেম্প্ট করার সময় সেটা তুমি আগে করে থাকো বা দেখে থাকো, তাহলে তোমার 90% প্রবাবিলিটি থাকে তুমি ওটাকে ঠিক করবেই করবে। তোমার দেখে মনে হবে যে হ্যাঁ আমি কোশ্চেনটা করেছি আর এর অপশনটা এইটা, তোমার মনে হবে তুমি এটা করতে পারবে। এটা আমি নয়, সাইকোলজিক্যাল ফ্যাক্ট বলছে যে এইটা 90% সম্ভাবনা থাকে তোমাদের করতে হবে। তুমি যদি কোনোবার করে থাকো, তাহলে এর জন্য কি করতে হবে, তোমাদের বহুত কোশ্চেন পেপার প্র্যাকটিস করতে হবে। যদি কোনো তোমাদের যদি গোল ভালো থাকে, যদি তোমাদের চাকরি পেতে চাও, তাহলে অবভিয়াসলি তোমাদের একটা হিউজ অ্যামাউন্ট অফ প্র্যাকটিস দরকার। তোমরা কত টপিক পড়লে সেটা ইম্পর্টেন্ট নয়, কত কনসেপ্ট জানলে সেটা ইম্পর্টেন্ট নয় তখন পরীক্ষার সময়। অবভিয়াসলি পরীক্ষার কোশ্চেন অ্যাটেন্ড করার সময় কনসেপ্ট জানা জরুরি, আমি কনসেপ্ট পড়াচ্ছি, আমি এটার কোনোদিনই বিমতে যাব না। কিন্তু যদি তুমি বেশি পরিমাণ কোশ্চেন অ্যাটেন্ড করে ফেলো, তাহলে তোমার সেই পার্টিকুলার পরীক্ষার সময় সেই কোশ্চেনটাকে এক্সিকিউট করার ক্ষমতা অনেক বেড়ে যায়। তাই বলবো যে যত পারো বেশি কোশ্চেন পেপার প্র্যাকটিস করো। আমাদের যে লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে রিভিশন। এবার বলবে তোমরা কি বলছো তুমি, হ্যাঁ রিভিশন কোশ্চেন, এত কোশ্চেন করার পর আবার রিভিশন, আবার স্মার্টলি অ্যাটেম্প করার জন্য। হ্যাঁ দরকার, কি দরকার, তোমরা পুরো বই নিয়ে বসে যাবে না যে একদম প্রথম থেকে যা যা টপিক পড়েছি রিভিশন করবো, তা নয়। এই আগের যে পয়েন্টটা বললাম, প্র্যাকটিস সেট যেগুলো তুমি করেছো ঠিক বিফোর 4-5 দিন আগে থেকে, তোমাদের এক্সামের 4-5 দিন আগে থেকে তোমরা কি করলে, সেই প্র্যাকটিস পেপারগুলো যত প্র্যাকটিস পেপার করেছো সেগুলো জমিয়ে রাখবে, আর সেইগুলোকে ঠিক কোশ্চেনে মানে পরীক্ষা দেওয়ার কিছুদিন আগে থেকে দেখতে আরম্ভ করো।
জাস্ট দেখবে, মানে পরস্পর দেখে যাবে যে এই কোশ্চেনটা এই অ্যান্সার, এই কোশ্চেনটা এই অ্যান্সার, এই কোশ্চেনটা এই অ্যান্সার, জাস্ট দেখে যাবে। এটাই হচ্ছে রিভিশনের টেকনিক। আমি তোমাদের বলছি না প্রথম থেকে রিভিশন করো, তা নয়। জাস্ট কোশ্চেন পেপার তোমরা যেগুলো সলভ করেছো সেগুলো রিভিশন করে যাও। তোমরা বিশ্বাস করো এগুলো তোমাদের হেল্প করবে। আমি নিজে পরীক্ষা দিতে গিয়ে দেখেছি যে আমি জাস্ট রিভিশন করেছি বলে সেই কোশ্চেনটা সলভ না করে দেখেছি, এই কোশ্চেন আমি দেখেছিলাম, এই কোশ্চেনের এই অ্যান্সার আমার মনে আছে তখনও বন্ধু। কেননা তোমার শর্ট টার্ম মেমোরিতে সেগুলো কোনো স্টোর আছে, তুমি সেগুলো দেখেছো, বেশি দিন হয়নি তোমরা দেখেছো, জাস্ট কিছুদিন আগেই দেখেছো। কিন্তু এটা তখনই কাজে লাগবে যখন তোমরা কিছুদিন আগে দেখবে, মানে 2-3 দিন আগে বা 3-4 দিন আগে থেকে দেখবে। যদি 1 সপ্তাহ আগে দেখে রাখো বা 1-2 সপ্তাহ আগে দেখে রাখো, তোমাদের মনে থাকবে না। আমি তোমাদের বলছি শোনো, জাস্ট পরীক্ষার আগে দেখবে, তাহলে তোমাদের মনে থাকবে। তো এই ছিল আজকের 5টা পয়েন্ট। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর ভ্যালুয়েবল কিছু শেখাতে পারলাম বা জানালাম তোমাদের যদি মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও।